গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা রয়্যাল এনফিল্ড বুলেটের বিষয়ে আরেকটা ডিটেলস নিয়ে চলে এসেছি, প্রস অ্যান্ড কনসের বিষয়ে ডিটেলস। তো চলুন শুরু করা যাক। আর সব থেকে প্রথম আমরা এর ভালো বিষয়টা ডিটেলসে ডিসকাশন করব, তারপর খারাপটা বলবো। আগে ভালোটাই বলা উচিত, তো চলুন ভালোটাই বলি আগে। এর সাসপেন্সারটা এত স্মুথ আর রাইডও এত স্মুথ হয় যে কি আপনার একবারেই ফিল হবে না যে কি আমি টায়ার্ড হয়ে গেছি ইয়া ফির অনেকক্ষণ ধরে ট্রাভেল করেছি। সেটা আর একটা সব থেকে বেশি গুড পয়েন্ট। রয়্যাল এনফিল্ড এখন খুব জনপ্রিয় একটা গাড়ি, যে কি আপনি সকলের কাছেই দেখতে পাবেন আর সবার কাছেই এখন সবাই ইউজ করে, কেননা এটা অনেক বেশি সবারই ফার্স্ট চয়েসই হয় এটা। সেই কারণে এর হ্যালোজেন হেডলাইট, যেটা রাত্রের দিকে ভিজিবিলিটি আরও বেশি ভালো করে তোলে। এর ফিউল ট্যাঙ্কে গোল্ডেন আর ব্ল্যাকের সাথে এর সৌন্দর্য প্রচুর পরিমাণে বেড়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে এটাকে। এর হ্যান্ডেল বা হাইড্রোলিক খুব সুন্দর আর খুব বেশি মজবুত। এর সিটের যে কোশ্চেন সিটটা আর কমফর্ট, যা আপনাদের কি বলবো এরকম ফিল হবে যে কি রাইডের মজা দুগনা হয়ে যায় না, সেরকম মনে হবে যে কি আমার তো খুব পছন্দ। আর সিট কোশ্চেন সিট, এই গাড়ির ডিস্ক ব্রেক এবিএস টেকনোলজিতে তৈরি। এবিএস এর ফুল ফর্ম অ্যান্টি ব্রেক লক সিস্টেম। এই গাড়িতে আপনি পেয়ে যাবেন হ্যাজার্ড লাইট, ডিজিটাল মিটার এবং ক্রোম ফিনিশের ইঞ্জিন। সম্পূর্ণ মেটালের তৈরি, সেই কারণে গাড়িটা খুবই হেভি। 350 সিসির ইঞ্জিনের গাড়িতে 3-4জন নিয়ে গেলেও কোনো ফারাক পড়ে না। ওল্ড বুলেটের থেকে নতুন বুলেটের যে সুইচ সিস্টেমটা দিয়েছে ওটা খুব সুন্দর আর ভালো দিয়েছে। যেরকম কি আর গাড়ি স্টার্ট করার সুইচটা, ইন্ডিকেটরের সুইচগুলো খুব সুন্দর দিয়েছে। এর ইঞ্জিনের যে ভাইব্রেশন অন্য অন্য আনাদার্স গাড়িতে যে ভাইব্রেশনটা থাকে এইটাই একদমই নাই। আপনি গাড়িটা চড়ে ফিল করতে পারবেন যে কি একবারে ভাইব্রেশন লেস আর খুব সুন্দর। মানে একটা কমফর্টের ব্যাপারও থাকে ভাইব্রেশনের প্রতি, সেই ভাইব্রেশনটা নাই। সেই কারণে আপনি এই গাড়িতে বসে কমফর্ট ফিল করবেন আর খুব সুন্দর ফিল হবে আপনার যে কি চড়ে থাকলে। তো এই গাড়ির ওভারঅল সবটাই আমাদের পছন্দ হয়েছে। কিছু কিছু ছোট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের পছন্দ হয়নি, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো যেরকম শুরু করি যে কি আর ছোট ছোট পয়েন্টগুলো কোনটা যেগুলো আমাদের পছন্দ হয়নি। তো সর্বপ্রথম এই গাড়িটাকে ওয়াশ করার পর আপনারা ছোট ছোট মাইক্রো ক্রিস্টাল দেখতে পারবেন এই গাড়িটার মধ্যে, মানে ওয়াটার টাইপের ছোট ছোট ভাব টাইপের ডিজিটাল মিটারে জমে যায়, যেটা আমার একবারে পছন্দ হয়নি। এটা ডিসঅ্যাডভান্টেজ এটার। পিছের যে ডাম ব্রেকটা এটার, সেটা আমাদের একবারে ডিসঅ্যাডভান্টেজ লেগেছে, কেননা এটা টোটালি একবারে ঠিক করেনি রয়্যাল এনফিল্ড। কেননা এটা যখনই আপনি বাম্পারের ইয়া ফির হাই রোড টাইপের যেগুলো থাকে সেইগুলো যদি করেন আপনারা, এটা বেঁধে যাবে গাড়িতে। আর বেঁধে যাওয়ার ফলে ভেঙে যায়। আমাদের সাথেই খুদ এরকম হয়েছে যে কি আমাদের একবার চেঞ্জ করা হয়ে গেছে, আরেকবারও নিয়েছি, তো আরেকবারও ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে। আর যেরকম আমরা যাওয়া আসা করি অনেক সময় ঠেকে যাই বাম্পারে, সেই কারণে এটা একবারেই ঠিক করেনি। আমার তো একবারেই পছন্দ হয়নি আর ডিসঅ্যাডভান্টেজই লেগেছে আমার। বুলেটের ইয়া ফির রয়্যালের যে ফিউল মিটারটা দেয় সেটা একবারেই টোটালি ফেক। আপনারা বিশ্বাস করবেন না, কোনো সময়ের জন্য এর 2 দাগ 3 দাগ দেখে যে কি এত দূর চলে যাবে সেটা ভেবে যাবেন, সেটা ভেবে অবশ্যই যাবেন না। আপনি ট্যাঙ্কিতে ভালো করে তেল চেক করে তেল ফুল করে তারপর যাবেন, কেননা এটাই হামেশাই ভুল দেখায়। 2 লিটার থাকতে থাকতে আর ফিউল ইন্ডিকেটারে 4 লিটার দেখায়, ওরকম দেখায়। সেই কারণে একবারে বিশ্বাস করবেন না, ট্যাঙ্কিকে ভালো করে চেক করে পেট্রোল ভরে তারপর যাবেন। এর যে ক্লাসটা খুব বেশি টাইট, যাদের বড় হাত তাদের তো কোনো অসুবিধা নেই, বাট যাদের ছোট হাত বা হাইট শর্ট তাদের জন্য প্রচুর পরিমাণে এটা চালাতে অসুবিধা হয়, হাতে পেনও হয় অনেক সময়। সেই কারণে এটা আমার মনে হয় একটু লুজ করার দরকার আছে। এর ট্যাঙ্কির সাইড দিয়ে যে অয়েলগুলো বেরোচ্ছে সেইগুলো মেক শিওর করার দরকার, যে কি আরও ভালো প্রোটেকশনে রাখার দরকার ছিল। অনেক সময় হ্যান্ডেলটাকে বারবার ঘোরানোর ফলে আর চালানোর ফলে ওয়্যারগুলো স্ক্র্যাচ পড়ে যায়, অনেক সময়ের জন্য কেটে যেতেও পারে। এটা আমার তো মনে হয় যে কি এটা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ, আর এটা ঠিক করা অবশ্যই দরকার। আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি এটা কিরকম করে আমাদেরটাও হালকা হালকা স্ক্র্যাচ পড়ে গেছে সেটা। এর যে ভালোটা আর খারাপটা সবটাই আপনাদেরকে জানালাম। আশা করি যে কি সব ডিটেলসটাই দিতে পেরেছি, ভালোটা আর খারাপটা ভালো করে বুঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এরকমই ইউজফুল ভিডিও।